কাফিরুনের ভিতর আল্লাহ তাআলা লাস্টে দিনের শব্দ ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলেন, কুল নবী জানায় দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরাও তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, ভবিষ্যতেও আমি ওই ইবাদত করব না যার ইবাদত তোমরা করো। তারা কার ইবাদত করে? মূর্তি পূজার ইবাদত করে। আমি রাসূল সেই ইবাদত করব না। আল্লাহ রাসূল আবারও সেই আল্লাহ তাআলার কোরআনের আয়াতটা দেখেন, আবারও বলতেছেন, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরাও তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। সুবহানাল্লাহ বলবেন না? এই দিন আছে, অবশ্যই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পেরেশান হয়ে গেলেন, মক্কা শরীফের আশেপাশে যেই সব বেঈমানেরা নবীকে কষ্ট দিয়েছিল, তো আল্লাহ তাআলা তো অটোমেটিক জানাই দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সাহায্য জয়লাভ আসবে, অবশ্যই আসবে। আপনি নবী কষ্ট পাবেন না, চিন্তিত হবেন না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানান, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সাহায্য জয়লাভ অতি নিকটেই আসবে। রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবী মনে রাখেন আপনি কত কষ্ট করতেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট মুজাহাদা করতেছেন। আপনার সামনে হাসি মুখ দেখতে চাই, আপনার জন্মস্থানে আপনাকে পাঠাইতে চাই, অর্থাৎ আমার ঘর কাবা, ওই কাবা ঘর বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার রাসূল সারাদিন কষ্ট করে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, হইতে পারে 5 জন থেকে 10 জন মুসলমান বানাইতেছেন। আর আমি আল্লাহ তাআলা এমন একটা সুযোগ করে দিয়ে দিতেছি, আমি আল্লাহ তাআলা জানাই দিতেছি, পয়গম্বর মনে রাখেন আপনার এই 5 জন 10 জন আসবে না, দলে দলে ইসলামের পথে মানুষেরা আসবে। সুবহানাল্লাহ বলেন। রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা